আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়ায় কর্মরত আছি এবং ইবনে সিনা ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার বগুড়ায় নিয়মিত ক্যান্সার রোগীদের সেবা প্রদান করে যাচ্ছি। আজকে আমরা ক্যান্সার সম্পর্কিত একটি খুবই জনগুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই জিনিসটা হচ্ছে, আমাদের যারা ক্যান্সার আক্রান্ত ব্যক্তি বা তার স্বজন, তাদের মনে প্রায়ই যেই প্রশ্নটি উকি দেয় সেটি হচ্ছে, ক্যান্সার চিকিৎসা করলাম কিন্তু ক্যান্সার ভালো হলো না। তো এই ব্যাপারটা আসলে কি, ক্যান্সার ভালো হওয়ার ব্যাপারটা আসলে কি? আমি বলতে চাচ্ছি যে ক্যান্সারের থেরাপি রেসপন্সটা আসলে কীরকম হয় বা কয় ধরনের হয়। তো ক্যান্সারের থেরাপি রেসপন্স আসলে 4 ধরনের হয়। একটি হচ্ছে কমপ্লিট রেসপন্স, আরেকটি পার্শিয়াল রেসপন্স, আরেকটি স্ট্যাবল ডিজিজ, আরেকটি প্রোগ্রেসিভ ডিজিজ। তো আমি যদি বলি কমপ্লিট রেসপন্স জিনিসটা আসলে কি, একটি ক্যান্সার তার থেরাপি বা চিকিৎসার পরে কোনো কোষ, ক্যান্সারের কোনো কোষ যদি আমরা খুঁজে না পাই, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কোষ যদি খুঁজে না পাওয়া যায়, উপস্থিতি যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে আমরা বলি কমপ্লিট রেসপন্স বা শতভাগ রেসপন্স হয়েছে বা ক্যান্সার কিওর হয়েছে। এরপরে পার্শিয়াল রেসপন্স আমরা কখন বলবো? যখন টিউমারের প্রায় 30 থেকে 50% কোষ ধ্বংসপ্রাপ্ত হয় বা টিউমারের সাইজ যেটি ছিল সেখান থেকে 50 থেকে 30% সাইজ কমে যায়, তখন আমরা সেটাকে পার্শিয়াল রেসপন্স বা আংশিক রেসপন্স আমরা বলে থাকি। এরপর প্রোগ্রেসিভ ডিজিজ আমরা কখন বলি? যখন চিকিৎসার পরও দেখা যাচ্ছে যে তার রোগটি বা টিউমারটি ছোট হয়নি, উপরন্তু এটি বড় হয়ে গেছে এবং সেটি 20 বা 30% বড় হয়ে গেছে বা সেটি অন্য অর্গানে ছড়িয়ে গেছে। তো তখন আমরা এটাকে বলি প্রোগ্রেসিভ ডিজিজ, অর্থাৎ এটা অগ্রবর্তী অবস্থায় রয়েছে, এটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ হচ্ছে না। তখন আমরা চিকিৎসা পদ্ধতিটা আবারও পুনর্বিবেচনা করি। এরপরে লাস্ট যেই ধরন রয়েছে সেটি হচ্ছে স্ট্যাবল ডিজিজ। স্ট্যাবল ডিজিজ মানে একটি ক্যান্সার টিউমার সেটি যদি তার পূর্ববর্তী অবস্থার তুলনায় বাড়েও নি কমেও নি, অর্থাৎ আগের অবস্থায় বর্তমান রয়েছে, তো সেটাকে বলা হচ্ছে যে স্ট্যাবল ডিজিজ। তো প্রিয় দর্শক, আমরা যদি বলি যে একমাত্র প্রোগ্রেসিভ ডিজিজ বাদে অন্য যেই 3টি রেসপন্স, কমপ্লিট রেসপন্স, পার্শিয়াল রেসপন্স এবং স্ট্যাবল ডিজিজ, এই 3টি আসলে পজিটিভ রেসপন্স বা এই 3টা রেসপন্স হলে আমরা কিন্তু খুশি যে তার ক্যান্সারের চিকিৎসার মাধ্যমে উপকার হচ্ছে। শুধুমাত্র প্রোগ্রেসিভ ডিজিজ হলে আমরা চিন্তা করি যে তার চিকিৎসা পদ্ধতিটা পরিবর্তন করার প্রয়োজন আছে কিনা। তো প্রিয় দর্শক, আমরা যারা ক্যান্সারের চিকিৎসা করছি বা যাদের মনে এই ধরনের প্রশ্ন খেলা করে, তাদের জন্য আজকের এই আলোচনাটি ছিল এবং আপনাদের জন্য মূল যে মেসেজ সেটি হচ্ছে যে এই 3 ধরনের রেসপন্স মানে একজন ক্যান্সার রোগীর উপকার হচ্ছে, একজন ক্যান্সার রোগীর থেরাপি দিয়ে তার লাভ হচ্ছে, তাহলে আমরা সেই চিকিৎসা পদ্ধতিটা আমরা কন্টিনিউ করতে পারি। তো প্রিয় দর্শক, আমরা ক্যান্সার সম্পর্কে জানলাম, ক্যান্সার রেসপন্স সম্পর্কে জানলাম, চিকিৎসার মাধ্যমে ক্যান্সার ভালো হয় কয়ভাবে ভালো হতে পারে বা কয় ধরনের রেসপন্স হতে পারে, সেই ব্যাপারগুলো আমরা জানলাম। আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।